দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন গাজীপুরে। জাহাঙ্গীর আলম আমাদেরকে জানাবেন যে আসলে শ্রমিক অবরোধ আসলে কখন তুলে নিয়েছেন এবং তুলে নিয়েছে কর্তৃপক্ষ, আর দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বা কোনো সমস্যার সমাধানের কোনো অগ্রগতি রয়েছে কিনা আমাদের জানাবেন। জি তানভীর, সকাল ৯টার দিকে আসলে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহের মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে মহাসড়ক অবরোধ করে নয়নপুর এলাকায়, শ্রীপুরের নয়নপুর এলাকায় ৯টার দিকে আরেকে সিরামিক্স কারখানার শ্রমিকরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে মহাসড়কটি বন্ধ করে দেয়। পাশাপাশি জয়দেবপুর এর বাগের বাজার এলাকায় আরেকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে দেয়। এছাড়া বগুড়া বাইপাস এলাকায় কিছু সংখ্যক শ্রমিকরা চাকুরি প্রত্যাশী শ্রমিকরা মূলত রাস্তা অবরোধ করে রাখে। তাদের দাবি যে বৈষম্য, চাকরি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, অর্থাৎ গার্মেন্টসের বিভিন্ন গার্মেন্টস কারখানার সামনে গিয়ে আসলে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এবং পুরুষ শ্রমিকদের বঞ্চিত করা হয়। মূলত বেশ কয়েকদিন যাবতীয় আসলে গাজীপুরে বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠন চাকরি প্রত্যাশীদের বিভিন্ন কারখানার গেটে নিয়ে আসলে তাদের আন্দোলন করাচ্ছে এবং যার কারণে বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার কারণেই কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমরা আরেকে সিরামিক্স কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সেখানে যখন রাস্তা অবরোধ করে রাখে, সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত হয়ে আসলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে কারখানা কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের দাবি দেওয়া আসলে পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলে তারা 11টার দিকে আসলে মহাসড়ক থেকে তারা চলে যায়। আর মহাসড়ক থেকে চলে যাওয়ার পরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আজ কিন্তু এছাড়া কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শুধুমাত্র বগুড়া বাইপাস সহ দুই একটি জায়গা ছাড়া আর কোনো স্থানে আসলে এখন আর যানজট নেই। কিন্তু যখন রাস্তা অবরোধ করে রেখেছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, মানুষও কিন্তু বেশ ভোগান্তিতে ছিল এবং যানবাহন না চলাচল করার কারণে অনেকটা প্রায় 5 ঘন্টার মতো ভোগান্তিতে পড়তে হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়ে আসলে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তাছাড়া যে সমস্ত কারখানার সামনে আন্দোলন করেছে ওই কারখানাগুলো কিন্তু দুপুরের পর থেকে আসলে ছুটি ঘোষণা করে আজকের জন্য। এবং এছাড়া কিন্তু আমরা যে বিশেষ করে কোনাবাড়ি, মৌচাক এবং টঙ্গী সহ বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তানভীর। সহকর্মী জাহাঙ্গীর আলম গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পোশাক শ্রমিকদের আন্দোলনের খবর।